2025 সালের 21 জুলাই বাংলাদেশের জন্য এক কালো অধ্যায়ের নাম হয়ে থাকবে। এদিন রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, যা কাঁদিয়ে গেল পুরো দেশকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F7 BGI বিধ্বস্ত হয়। এই ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত পাইলট সহ প্রাণ হারান 31 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের অধিকাংশই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা এড়াতে পাইলট তৌকির বিমানটিকে ঘনবসতি থেকে জনমানবহীন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। কেন এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলো, এমন প্রশ্ন সবার মনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই যুদ্ধ বিমান তৈরির ইতিহাসের দিকে তাকালে জানা যায়, এই বিমানটি 1964 সালের পুরনো একটি মডেলের বিমান। অনেক দেশ এমন মডেলের বিমান যে কোনো কাজের জন্য বহু আগেই অনুপযোগী হিসেবে বাতিল ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশে সেই 1964 সালের পুরনো মডেলের বিমান কেন প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হচ্ছে, এমন প্রশ্ন উঠছে। যুদ্ধ বিমানটির নির্মাতা দেশ চীন। এটি তৈরি করে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চীনে এটি J7 নামে পরিচিত, বাংলাদেশে এটি F7 নামেও পরিচিত। সামরিক বিভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে 50টি যুদ্ধ বিমান ব্যবহার করছে। এর মধ্যে চীনের তৈরি F7 বিমান রয়েছে 36টি এবং রাশিয়ার তৈরি MiG-29 রয়েছে 8টি। এছাড়াও বাহিনীর বহরে রয়েছে চীনের FT7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। তবে সোমবার যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি সবচেয়ে পুরানো যুদ্ধ বিমানগুলোর একটা, আর সে কারণেই অনেকে ধারণা করছেন পুরনো বিমান না হলে হয়তো এমন বিধ্বস্তের ঘটনা ঘটত না। বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধ বিমান এর আগে বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে। 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে একটি F7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। 2018 সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় আরও একটি F7 BG। তবে ওই দুই বিমান বিধ্বস্তের ঘটনায় শুধু বিমানের পাইলট প্রাণ হারিয়েছিলেন, কিন্তু সোমবার বিমান বিধ্বস্তের ঘটনা যেন স্তব্ধ করে দিয়ে গেল পুরো দেশকে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।